বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহর জন্য, যিনি নূহ আলাইহিস সালামের মাধ্যমে মহাপ্লাবনের পর মানবজাতিকে নতুনভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। হাজারো সালাম ও দুরুদ বর্ষিত হোক সেই মহান নবীর প্রতি এবং তার পবিত্র সন্তানদের প্রতি, যারা এই দুনিয়ার বিভিন্ন জাতির সূচনা করেছেন। হযরত হাম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্রের অন্যতম। পবিত্র কোরআনে তার নাম স্পষ্টভাবে না থাকলেও ইসলামিক ঐতিহাসিক ও হাদিস ভিত্তিক বর্ণনায় জানা যায় যে নূহ আলাইহিস সালামের প্লাবনের নতুন পৃথিবীর 3 প্রধান বংশধারের মধ্যে হাম আলাইহিস সালাম দক্ষিণাঞ্চলীয় জাতিগোষ্ঠীর আদিপিতা। হাম আলাইহিস সালামের বংশধারা ইতিহাসে হামাইট নামে পরিচিত, যারা পৃথিবীর দক্ষিণ ভাগ, বিশেষ করে আফ্রিকান ও কিছু আরব জাতির উৎসস্থল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির তার কেসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেন যে নূহ আলাইহিস সালামের প্রতিটি সন্তানকে একটি নির্দিষ্ট অঞ্চলে নেতৃত্বের দায়িত্ব দেন। হাম আলাইহিস সালামের বংশ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এবং মিশরের মতো প্রাচীন ও শক্তিশালী সভ্যতা গঠনে নেতৃত্ব দেয়। কুশের বংশে জন্ম নেয় নমরুদ, যিনি ছিল অত্যন্ত শক্তিশালী শাসক, তবে সে অহংকারের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। হাম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের নাম ছিল মিশরাইম। মিশরাইম প্রাচীন মিশরের জনগোষ্ঠীর আদি পিতা ছিল। হাম আলাইহিস সালামের তৃতীয় পুত্রের নাম ছিল পুত। পুত উত্তর আফ্রিকা, লিবিয়া, টিউনিসিয়া, মরক্কো বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎস। চতুর্থ পুত্রের নাম ছিল কানান। কানান ছিল বর্তমান ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার অংশে বসবাসকারী কানানীয়দের পূর্বপুরুষ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আগামী পর্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই জানা যাবে আমাদের নিজেদের বংশের শিকড়। আমরা কারা, কোথা থেকে এসেছি, আমাদের খানদানের পূর্বপুরুষরা কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, সেই রহস্য উদ্ঘাটন করা হবে আগামী পর্বে। হযরত ইয়াফিস আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পুত্রদের মধ্যে একজন, যার বংশধারা থেকে জন্ম নিয়েছে এশিয়া মহাদেশের অসংখ্য জাতিগোষ্ঠী। তার পুত্র তুর্ক থেকে জন্ম নেয় আজকের তুর্কি জাতি। চীন থেকে উদ্ভব ঘটে চীনা জাতিগোষ্ঠীর। মাদাই, গুমর, ইয়াওয়ান ইত্যাদি সন্তানদের বংশ থেকে গঠিত হয় মধ্য এশিয়া, রাশিয়া, এমনকি ইউরোপের কিছু অংশ। অনেক পণ্ডিতদের মতে দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশের অনেক বংশধারাও ইয়াফিস ও শামের মিলিত ধারার মাধ্যমে গঠিত হয়। এটি কেবল ইতিহাস নয়, এটি আমাদের অস্তিত্বের পরিচয়। তাই বলবো, পরবর্তী পর্বে থাকুন আমাদের সঙ্গেই, কারণ এবার আপনারাই জানবেন আপনার পূর্বপুরুষদের গল্প। একটি পর্ব মিস করবেন না, আপনার পরিচয়ের দরজা খুলতে চলেছে। আমার আজকের প্রশ্নটি হলো, মিশরীয়দের আদি পিতার নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা দিতে নিন।